ইরান যুদ্ধ থেকে আমেরিকা খুব শিগগিরই সরে আসবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই সামরিক অভিযান শেষ হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধের মূল লক্ষ্য অনেকটাই অর্জন হয়েছে। এই ঘোষণার পাশাপাশি ট্রাম্প নির্বাচন ব্যবস্থা, ফিফা বিশ্বকাপের নিরাপত্তা, জন্মসূত্রে নাগরিকত্ব এবং হোয়াইট হাউস সংস্কার সবকিছু নিয়েই নীতিগত অবস্থান তুলে ধরেছেন। We had regime change already. We've knocked out one regime, then we knocked out the second regime. Now we have a group of people that's very... প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী আমেরিকার বাহিনী আর দীর্ঘ সময় ইরানে থাকবে না। তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ইরান কার্যত বড় ধরনের সামরিক প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, ফলে যুদ্ধ দীর্ঘায়িত করার প্রয়োজন নেই। I would say that within 2 weeks, maybe 3. We're hitting them very hard. Last night we knocked out tremendous amounts of missile-making facilities, as you probably read. তিনি আরো বলেন, আমেরিকা সরে গেলে স্ট্রেট অফ হরমুজ স্বাভাবিকভাবে আবার খুলে যাবে এবং যেসব দেশ এই পথ ব্যবহার করে তারা নিজেরাই তা সচল রাখবে। Now it's possible that we'll have a deal because they want to make a deal. They want to make a deal more than I want to make a deal. একই দিনে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে। এই আদেশের মূল লক্ষ্য ডাকযোগে ভোট বা মেইল ব্যালট ব্যবস্থাকে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। Proudly by us, having to do with voter integrity and mail-in ballots and নতুন পরিকল্পনা অনুযায়ী ফেডারেল ডেটার মাধ্যমে স্টেটগুলোর নির্বাচন কর্মকর্তাদের কাছে যোগ্য ভোটারদের সঠিক তালিকা সরবরাহ করা হবে। এতে করে শুধুমাত্র বৈধ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে প্রশাসনের দাবি। Probably challenge it. You may find a rogue judge. You get a lot of rogue judges, very bad people, very bad judges. এছাড়া পোস্টাল সার্ভিসের মাধ্যমে পাঠানো ব্যালটগুলো যাচাই করার জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ভোটের জন্য আলাদা খাম ও বারকোড ব্যবহারের প্রস্তাবও রয়েছে, যাতে প্রতিটি ভোটের উৎস ও বৈধতা নিশ্চিত করা যায়। So far, so good. আগামী ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা প্রশ্ন কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজনে আমেরিকার ফেডারেল সরকার লস অ্যাঞ্জেলেসে সরাসরি হস্তক্ষেপ করতে পারে। When it comes World Cup time, and we're going to have to force ourselves upon them, which we have the right to do because we don't want to have any crime. তার মতে, যদি স্থানীয় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ফেডারেল সরকার এগিয়ে যেতে বাধ্য হবে। তিনি স্পষ্ট করেন, বিশ্বকাপ বা অলিম্পিকের মতো বড় আন্তর্জাতিক ইভেন্টে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। And when it was filed, all of this legislation, all of this, everything having to do with birthright citizenship, it was at the end of the Civil War. জন্মসূত্রে নাগরিকত্ব প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি নিজেই সুপ্রিম কোর্টে গিয়ে শুনানি পর্যবেক্ষণ করতে পারেন। এই বিষয়টি এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আইনি বিতর্কে পরিণত হয়েছে। ট্রাম্পের মতে, এই নীতির অপব্যবহার হচ্ছে এবং এটি পুনর্বিবেচনা করা প্রয়োজন। He said we need congressional approval. Well, they don't get congressional approval from the White House when they do things. They don't, especially when we didn't ask for any tax money. We have no taxes. হোয়াইট হাউসের নতুন একটি বলরুম নির্মাণ নিয়েও ট্রাম্প স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, এই প্রকল্পের জন্য কংগ্রেসের অনুমতি প্রয়োজন নেই, কারণ এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত অনুদানে অর্থায়িত হচ্ছে। When it talks about the safety and security of the White House and its grounds. তার বক্তব্য অনুযায়ী নতুন ভবনে উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যার মধ্যে বুলেট প্রুফ গ্লাস, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা অন্তর্ভুক্ত। মুস্তফা আশিকিন আবির, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।